হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন রেসিপি দেখার জন্য। দেখতে দেখতে কিন্তু রোজার মাস চলে এলো, আর রোজা ইফতারিতে আমরা কিন্তু একটু ভিন্ন ধরনের ইফতার আইটেমই পছন্দ করে থাকি। তো এর জন্যই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্রিস্পি বেগুনি রেসিপি। বেগুনি আমরা বেসনের তৈরি খেয়েছি, আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো এমন একটা বেগুনি যেটা খেতে ভীষণ মজার, এত ক্রিস্পি হয় যেটা অনেকক্ষণ সময় পর্যন্ত অনেক মুচমুচে থাকে। আর চাইলে এই বেগুনিটা কিন্তু আপনারা সংরক্ষণ করে পুরা রোজার মাস জুড়েও খেতে পারবেন। আশা করছি ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের বেগুনি তৈরি করার জন্য এরকম গোল কালো বেগুন নিয়েছি আমি একটি। এই বেগুনটাকে এখন আমাদের ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। আর এই বেগুনি কিন্তু খুব বেশি চিকন বা পাতলা করে কাটার দরকার নেই। আমি যেভাবে কেটে দেখাচ্ছি ঠিক সেভাবেই কাটলে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেগুনগুলোকে কেটে নিয়েছি, আর বেগুনগুলো কিন্তু অনেকটাই মোটা রেখেছি। 1 ইঞ্চি পুরো করে আমি কেটে নিয়েছি। আর এই বেগুনগুলোকে এরকম মোটা মোটা করে ভাজলেই কিন্তু ভালো লাগবে খেতে। যেহেতু এই বেগুনিটা বেসন দিয়ে গোলা তৈরি করব না, তাই বেগুনি এভাবে করে আমরা একটু মোটা করেই কেটে নিব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, আর মরিচের গুঁড়া হাফ চা চামচ, সাথে 1/4 চা চামচের পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, আর সাথে স্বাদ মতন লবণ। সব মশলাগুলো দেওয়ার পর এখন আমরা খুব ভালোভাবে বেগুনের সাথে মেখে নিব। আর হালকা একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে একটু ভেজা ভেজা করে বেগুনের গায়ে মশলাগুলোকে মেখে নিলে খুব সুন্দরভাবে মশলাগুলো কিন্তু বেগুনের গায়ে মাখানো যাবে এবং ম্যারিনেট করতে আমাদের সুবিধা হবে। এই তো আমাদের বেগুন মশলার সাথে মাখানো হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব পরবর্তী প্রসেসে। একটা পাত্রে আমি 2টা ডিম নিয়ে নিব। 2টা ডিম নেওয়ার পর এখন এই ডিমের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব। ভালোভাবে ডিম ফেটানো হয়ে গেলে এখন আমরা একটু ময়দা নিয়ে নিয়েছি, আর এই ময়দার মধ্যে বেগুনটা দিয়ে কোট করে নিব। ময়দার মধ্যে বেগুন দিয়ে কোট করার পর এবার আমরা ডিমে সরাসরি এই বেগুনের টুকরোটা দিয়ে দিব। তারপর ডিমে এপাশ ওপাশ গড়িয়ে ভালোভাবে বেগুনের চারপাশে ডিমের মিশ্রণটাকে লাগিয়ে নিতে হবে। দেখতে হবে যাতে কোথাও বাদ না যায়, ডিম যাতে সম্পূর্ণ বেগুনটার গায়ে কোট করা হয়ে যায়। তারপর আমরা দিয়ে দিব ব্রেড ক্রাম্বসের উপরে। আজকের এই বেগুনি মুচমুচে হওয়ার কারণ হচ্ছে আমাদের এই ব্রেড ক্রাম্বস দিয়ে বেগুনিটা ভাজা। আর বেগুনিটা ব্রেড ক্রাম্বসে করে ভাজলেই কিন্তু অনেকক্ষণ ক্রিস্পি থাকবে, যেটা বেসন দিয়ে ভাজার পরে অনেক সময় দেখা যায় ক্রিস্পি থাকে না। তো সম্পূর্ণ বেগুনের গায়ে ব্রেড ক্রাম্বটা ভালোভাবে গড়িয়ে নিতে হবে। যদি কোনো জায়গায় দেখা যায় ময়দার উপরে ডিম পড়েনি, তাহলে আঙ্গুলের সাহায্যে এভাবে আপনারা ডিমটা দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেবেন। ঠিক এই প্রসেসে আমরা সবগুলো বেগুন কোট করে নিব। বেগুন সবগুলো কোট করা হয়ে গিয়েছে। এখন যদি আপনারা ফ্রোজেন করতে চান, সেই ক্ষেত্রে একটা ছড়ানো পাত্রে বা ট্রের মধ্যে বেগুনগুলো একটা একটা করে ছড়িয়ে দিয়ে ডিপ ফ্রিজে বরফ করে নিতে হবে। একটু যখন বরফ হয়ে আসবে, অর্থাৎ 30 মিনিট আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করলেই এটা কিন্তু অনেকটাই বরফ হয়ে আসবে। তখন আমরা জিপলক ব্যাগ বা এয়ারটাইট কন্টেইনারে ভরে পুরো রোজার মাস জুড়ে সংরক্ষণ করতে পারবো। এবার বেগুনিগুলোকে ভাজার জন্য আমি অনেকটা পরিমাণ তেল গরম করে নিয়ে এর মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে দিয়েছি। আমি একটু জায়গা রেখে রেখে তারপরে বেগুনিগুলোকে ভাজবো, কারণ বেগুনগুলো কিন্তু একটু ফুলে আসবে। আর ঠিক এভাবে গরম তেল বেগুনের উপরে যদি দেই, উপরের সাইডটাও কিন্তু একটু ভাজা হতে থাকবে। তাই নিচের সাইডটা ভাজা
বা শক্ত হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু উপরের সাইডে এরকম হালকা হালকা করে তেল ছড়িয়ে দিব এবং নিচের সাইডটা ভাজা হয়ে এলে উল্টিয়ে দিব। এবার উল্টে পাল্টে এই বেগুনিগুলোকে ভেজে নেব। আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এই বেগুনিগুলো যদি অনেকক্ষণ পর্যন্ত প্রায় 3 থেকে 4 ঘন্টা ক্রিস্পি রাখতে চান, সেই ক্ষেত্রে আপনারা ডাবল ফ্রাই করতে পারেন। অর্থাৎ আপনারা এই বেগুনিকে একবার ভেজে নিয়ে তারপর সেকেন্ড টাইম বেগুনিটা একটু ঠান্ডা হয়ে এলে পরিবেশনের আগে আরও একবার ভেজে দিতে পারেন। তাহলেই কিন্তু এটা অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। এবার একটা একটা করে বেগুনি আমি তুলে নিচ্ছি। আমি ডাবল ফ্রাই করছি না, তবে আমরা যেহেতু এখনই খেয়ে নিব তাই ডাবল ফ্রাই করা দরকার মনে করছি না। তবে আপনারা যদি একটু লেটে খান সেই ক্ষেত্রে অবশ্যই ডাবল ফ্রাই করে দেখবেন, অনেক ক্রিস্পি থাকবে অনেকটা সময় পর্যন্ত। রোজার সময় ইফতারিতে এই মুচমুচে বেগুনিটা কিন্তু আপনারা রাখতে পারেন। আর এটা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত ক্রিস্পি হয়েছে। আর এটা খেলে কিন্তু একটা খেলেই পেটটা ভরে যাবে, আর এতটাই মজার হয় সবাই খুব পছন্দ করবে। এই ক্রিস্পিনেসটার কারণে এই বেগুনিটা খেতে বেশি মজা লাগে। তো আশা করছি এবারের ইফতারের রোজার মাসে আপনারা এই বেগুনি একবার হলেও ট্রাই করবেন। রোজার পরেও কিন্তু আপনারা চাইলে অতিথি আপ্যায়নে এই স্ন্যাক্স হিসাবে বেগুনিটা রাখতে পারেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।